মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কেমনে আপনি বাঁচবেন? যে নবীর জন্য আল্লাহ দুনিয়া সাজাইছেন, এই নবী তো দুনিয়ায় থাকতে পারলো না, এই নবী তো থাকতে পারে নাই। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। যতই চেষ্টা করেন যে কোনো জায়গায় আড়াল করে থাকেন, মরণ আপনারে ধরবেন। আমাদের আকাবিররা ওয়াকিয়া লিখছেন, ঘটনা লিখছেন। একজন মনিব মহিলা গোলাম মালিক, তার একটা গোলাম আছে, গোলাম বাচ্চা প্রসব করবেন। এবার মহিলা মালিক বলতেছেন, আমার জন্য একটু আগুন নিয়ে আস। ছোট গোলাম মানুষ আগুন আনার জন্য যখন ঘর থেকে বাইর হল, এমনিতেই সামনে গিয়ে দেখেন একজন আল্লাহওয়ালা মানুষ, মাথায় পাগড়ি আছেন, জুব্বা আছেন। আল্লাহর ওলি তারে ডাক দিয়া বলতেছিল, যুবক কোথায় যাও? বলে, দেখেন না আমার মালিক বাচ্চা প্রসব করছেন, আগুন আনতে যায়। আল্লাহর ওলি বললেন, যুবক এই যে তোমার মালিক একটা বাচ্চা প্রসব করছেন, এটা কন্যা সন্তান, কন্যায় যে কান্নার আওয়াজ শোনা যায়, তবে বাচ্চাটা কি হইব জানোস? কি হইব? বলে, এই বাচ্চাটা জন্ম হয়েছে, এখন বড় হইব, বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে সে অন্যায় কাজ করব, জিনা ব্যভিচার করব। এই বাচ্চার লাগেনি তুই আগুন আনতে যাস? কিছু কিছু মানুষ আছেন কি তার চেহারা দেখলেই বোঝা যায় লোকটা যে আল্লাহওয়ালা। কথা গন্দি, লোকটা যদিও কালা হয়, দেখলে বোঝা যায় লোকটা যে ভালো মানুষ। যেই মাত্র এই কথাটা শুনছেন, এমনিতেই যুবকটা আর আগুন আনতে যায় না। গোলাম এবার বললেন, না আগুন আনতে যাবো না, আগুন নাই না। ঘরের ভিতরে ঢুইকা তার কোমরে একটা চাকু আসিল, ছোট চাকু। এই চাকুটা দিয়া বাচ্চার পেটে একটা আঘাত করলেন মারার জন্য। যেই মাত্র মাসুম বাচ্চার পেটে আঘাত করছেন, সাথে সাথে রক্ত ভিলকি দিয়া বাহির হয়ে গেল। এমনি মালিক ডাক দিয়া বলতে লাগলো, কে আছো তোমরা? আমারে বাঁচাও, আমার গোলাম আমার সন্তান হত্যা করে দিল। যেই মাত্র মালিক একটা চিৎকার মারলো, এমনিতেই গোলামের ভিতরে ভয় ঢুইকা গেল। কিরে কি করলাম? আমি তো একটা ছোট এতিম মাসুম বাচ্চার পেটে আমি ছুরি মারলাম। এখন যদি জনগণ আমারে ধরে, আমি কি জবাব দিব? আমি যদি বলি এই বাচ্চাটা বড় হয়ে 100 পুরুষের সাথে অন্যায় করবে, কেডা মানবো আমার কথা? কেডা বিশ্বাস করবো? কেউ তো বিশ্বাস করবে না। এই কারণে যুবকটা বাইর হইল, যে লোকের কথা শুই না ছুরি মারলাম, দেখি লোকটারে নিভাওয়া যায়। সামনে গেছেন, দেখি লোকটাও আর নাই। এই জন্য নিজের জান বাঁচানোর জন্য দৌড়ায় এই দেশের থেকে পলায়ন করলো। অন্যদিকে মালিক তার বাচ্চার নারী বুড়ি পেটের ভিতরে দিয়া সেলাই করছেন, আমার আল্লাহ সুস্থ বানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যদি কেউরে বাঁচায়, কেউ মারতে পারেনি। আরো জোরে কম, আমার আল্লাহ যদি কাউরে মারেন, পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না। ভাইরা আমার, ওই যুবকটা চলে গেছেন এই দেশ থেকে অন্য দেশে। যেখানে গেলেন, এই দেশের থেকে দূরত্ব কয়েক হাজার কিলোমিটার দূর। এইখানে গিয়ে যুবক ব্যবসা বাণিজ্য করেন, বাড়িতে টাকা পয়সা পাঠান। এইখানে টাকা পাঠাইতেছেন। আব্বা আম্মার কাছে এক পর্যায়ে চিঠি লেখলো, আব্বা বড় হয়েছি, এখন বিয়ে শাদীর দরকার। তার আব্বা আম্মা তার জন্য বাড়ি গাড়ি করলেন, সুন্দর ঘর বানালেন। তার ছেলেরে বিয়ে করাবেন, এই জন্য সুন্দর একটা কন্যা দেখে তার জন্য নির্ধারণ করলেন। ছেলেটা দেশে আসছেন, ওই তার আব্বা আম্মা তার সাথে বিয়ের কাজ কমপ্লিট। স্বামী আর স্ত্রী যখন দুইজন বাসর ঘরে চলে গেল, যেই মাত্র পেটের কাপড়টা সরাইছে, এমনি যুবকটা তাকায় দেখেন তার বিবির পেটে একটা কাটা দাগ দেখা যায়, লম্বা। ডাক দিয়ে বলতে লাগলো, বিবি তোমার পেটে এমন লম্বা কাটা দাগ, কিসের কাটা দাগ? তোমার কি অপারেশন হয়েছিল না? এমনিতে বিবিটা ডেকে বললো, স্বামী গো, অপারেশন হয় নাই, কিন্তু এটার পিছনে লম্বা একটা ইতিহাস আছে। কি ইতিহাস? বলে, আমার আম্মার একজন গোলাম ছিল, আমার আম্মার গোলাম। আমার আম্মার থেকে আমি শুনছি, জন্মের পরে ওই গোলামটা আমার পেটে ছুরি মারছিল আমারে মারার জন্য। কিন্তু এই গোলামটা আমার বাড়িতে আর থাকে নাই, আল্লাহ আমারে বাঁচায় দিয়েছেন। যুবকের কলিজা কাম মারছে। কিরে হিরা তুই মারছিলাম? যারে মারছিলাম তারে তো আল্লাহ আমার বউ বানাইছে। যেই মাত্র এই কথাটা বলছেন, এমনি যুবক এবার বিবিরে বলছেন, বিবিরে
যেহেতু তুমি প্রকাশ করলে, এবার সত্যি করে জবাব দাও, বলো না তুমি কি 100 পুরুষের সাথে জিনা ব্যভিচার করছো? চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতে লাগলো, স্বামী এটা আমার গোপন খবর। এই গোপন খবর আপনি কেমনে জানলেন? এটা তো জানার কথা না। এরপরেও যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন, তার মানে আপনি আমার সম্পর্কে জানেন। স্বামী রে, অন্যায় করেছি, আমি তওবা করছি, আল্লাহ আমারে মাফ দিতে পারেন, কিন্তু আপনি আমারে তাড়াইয়া দিয়েন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আমারে আপনারা ডাক দিবেন, হে ঈমানদারেরা। কথাগুলো দিলের কান লাগায় শুনেন। আল্লাহ তাআলা আমারে বলছেন, আপনারাও বলছেন, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা কোন কোন জায়গায় ডাক দিবেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস। আমার আল্লাহ তাআলা যখন নাস বলে সম্বোধন করেন, ইনসান যখন বলেন, এই নাসের ভিতরে মানব জাতি যা আছেন, সমস্ত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই আছেন। কিন্তু যখন আল্লাহ তাআলা আমারে আপনারা ঈমানদার বলে ডাক দিবেন, শুধুমাত্র কালেমাওয়ালা মুসলমানদেরকে আল্লাহ ডাক দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদার বলে ডাক দিবেন। আল্লাহ তাআলার ডাক দেওয়ার কত সুন্দর সিস্টেম। আল্লাহ ঈমানদার বলে ডাক দিবেন। একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, আমাদের দেশের সিস্টেম অনুযায়ী যেই লোকটা গাড়ি চালায় তারে আমরা ড্রাইভার বলি, যেই লোকটা জমিতে চাষ করেন তারে আমরা কৃষক বলি, যেই ব্যক্তি রিক্সা চালায় তারে আমরা রিক্সাওয়ালা বলি, যেই ব্যক্তি স্কুলে টিচারি করেন তারে আমরা মাস্টার বলি। অর্থাৎ যেই লোকটা যেই কাজের সাথে জড়িত, কাজটারে উল্লেখ করে মানুষটারে ডাক দেওয়া হয়। কিন্তু আমরা মানুষ হিসেবে বলেন তো আমাদের আমলনামায় গুনাহ আছে না? না। যেহেতু আমাদের আমলনামায় গুনাহ আছে, এই সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগার বলে ডাক দেওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দিল না। আল্লাহ তাআলা ডাক দিছেন ঈমানদার বলে। আবার আল্লাহ তাআলা আমারে আপনারা জানায় দিলেন, গোলাম আমি রবের মতো এমন দয়াবান আর জগতে কেউ নাই। আমি আল্লাহর দয়া মায়া বেশি থাকার কারণে আমি রব তোরে গুনাহগার বলে ডাক দিলাম না। কারণ হলো আমি রবের দয়া মায়া অনেক বেশি। আসলে বলেন তো আল্লাহর দয়া মায়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ তাআলার দয়া মায়া কেমন বেশি? দুনিয়ার জমিনে সবচাইতে দয়া মায়া বেশি হইল সন্তানের জন্য মা বাবা। একটা মা সন্তানরে 10টা মাস কম বেশি পেটে রাখছেন, জন্ম দিতে গিয়া সন্তানটার জন্য মা অনেক কষ্ট করছেন। এই মায়ের 5টা ছেলের থেকে যদি একটা ছেলে চোর অথবা ডাকাত হয়ে যায়, দুনিয়ার গ্রামের মহল্লার সমস্ত মানুষ তারে চোর ডাকাত বললেও জনম দুঃখিনী মা কোনদিন তার সন্তানরে চোর ডাকাত বলে না। কেন বলে না? কারণ মা তার 10টা মাস কম বেশি পেটে রাখছেন। জন্ম দিতে গিয়া মায়ের শরীর থেকে তাজা তাজা রক্ত মা জড়াইছে। মায়ের শরীরের রক্ত দিয়া সামনের জমিনটা লাল হয়ে যায়। প্রসবের সময় মায়ে একটা কষ্ট পাইছেন, যে ব্যথাটার নাম হলো প্রসবের ব্যথা। এই ব্যথাটা কেমন কঠিন, বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন। বলে ওই মায়ের প্রসবের ব্যথাটা যদি দুনিয়ার 10টা শক্তিশালী যুবককে বন্টন করে দেওয়া হয়, ব্যথার কারণে 10টা যুবক মারা যাইতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে এবার বলেন তো ব্যথাটা কষ্ট কম না বেশি? প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে
ধরিয়া জটরে মাই ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন শৈল সব যন্ত্রণা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো মা জন্ম দিছেন এই কষ্ট পাওয়ার কারণে মা সন্তানের প্রতি একটা দয়া মায়া হয় 10টা মাস পেটে রাখার পর সন্তানের প্রতি যখন মায়ের এমন দয়া মায়া হয় আবার আল্লাহ তাআলা আমারে আপনারে জানায় দিল গোলাম আমি মা তো শুধুমাত্র তোর মায়ের মতো জন্ম দিলাম না আমি রব্বে কারীম তো তোরে আর তোর মা বা তোর 14 গোষ্ঠীর আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ যেটা বানাইছি যে বানাই তার দয়া মায়া কম না বেশি আরে জোরে বলেন কম না বেশি আল্লাহ তাআলা জানায় দিলেন এই तमाम দুনিয়াটা বানাইতে গিয়ে আমি আল্লাহ তাআলা 6টা দিন সময় লাগায়া বানাইছি तमाम দুনিয়া বানাইলাম 6 দিনে কিন্তু তোর মতো একটা গোলাম বানাইতে গিয়ে কম বেশি 10টা মাস সময় লাগায়া বানাইলাম আমি রব তোরে অনেক সুন্দর করে বানাইলাম তোরে অনেক যত্ন কইরা বানাইছি তোর এক এক অঙ্গ বানাই আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে কোটি কোটি বার নজর দিছি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ বানাইছেন আল্লাহ বুঝাইতে চা তোর মা তোরে জন্ম দিলেই যদি তোর প্রতি এত দয়া মায়া হয় আমি আল্লাহ যে বানাইলাম আমি আল্লাহর দয়া মায়া কম বেশি না কম আল্লাহর দয়া মায়া বেশি আছে বলে আল্লাহ আমার আপনারে গুনাহগার বলে ডাক দিল না আল্লাহ ঈমানদার কইয়া ডাক দিছি আল্লাহ তাআলা ঈমানদার কইয়া ডাক দিয়া বললেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি আরে গোলাম আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে বান্দা ভয় কর ভয় করার মতো ভয় কর যদিও ভয় করতে গিয়া সত্য বলতে গিয়া সঠিক পথে থাকতে গিয়া যদিও তোর মরণ হয় আমি আল্লাহকে ভয় করে চলবি আমি রব তোর পক্ষে সাহায্য নাজিল করব আর জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকবেন অবিচল থাকবেন আমি আল্লাহ তাআলা তারে মরণের সময় ফেরেশতা দিয়া সাহায্য নাজিল করব জোরে জোরে করনা সুবহানাল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তাআলা এক জায়গায় বলেন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন গোলাম আমি রবের দরবারে বান্দার ধন সম্পদের দাম নাই বাড়ি গাড়ির দাম নাই আমার কাছে বান্দার চেহারা সুরতের দাম নাই আমি আল্লাহ ওই বান্দাটারে প্রিয় মনে করি যার ভিতরে আমি আল্লাহর ভয় আছেন পরহেজগারি আছেন তাকওয়া আছেন আল্লাহর ভয় আছেন যেই ব্যক্তি আল্লাহরে ভয় করে ওই বান্দা কেমন ভয় করেন বলে রাতের অন্ধকারে আমি চললাম ইচ্ছা করলে আমার গুনাহ করার শক্তি আছে ইচ্ছা করলে আমি গুনাহ করতে পারি কেউ আমারে দেখলো না কিন্তু বান্দা যদি আল্লাহরে ভয় করেন মনে মনে বলবেন কেউ না দেখলেও আমার রব তো আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন ওই বান্দার গুনাহ করার শক্তি থাকার পরেও যখন কোন যুবক আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসেন আল্লাহ বলেন এমন বান্দা বান্দির জন্য আমি রবের পক্ষ থেকে 2টা জান্নাতের ওয়াদা দিলাম আর জোরে কন্না সুবহানাল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহরে ভয় করেন আমি আল্লাহর ভয়ে যারা
জান্নাত থেকে ফিরে আসেন, আমি রব তাদেরকে 2টা জান্নাতের ওয়াদা দিলাম। আল্লাহর ভয় দুনিয়ার কেউ না দেখলেও আমার দেখেন কি? আরে জোরে বলেন কে? ইচ্ছা আছে আমি অন্যের মাল চুরি করার শক্তি আছেন, কেউ দেখলো না, কিন্তু মনে মনে আমার প্রতিজ্ঞা করতে হবে দুনিয়ার কেউ যদিও না দেখেন আমার আল্লাহ তো আমার দেখে। কোন মানুষ যদি সত্য কথা বলেন, কোন কোন সময় এমন পর্যায়ে চলে আসেন সত্য কথা বলার কারণে বিপদ আসতে পারে। আল্লাহ বলেন গোলাম, সত্য কথা বলার পরেও যদি তোর উপরে বিপদ হয়ে যায়, এই বিপদটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। কোন বিপদ থেকে মুক্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে বান্দা শোন, আমি আল্লাহ যদি কাউরে বিপদে ফালায়া দেই, আমি আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কাউরে বিপদ থেকে উদ্ধার করি, কোন পৃথিবীর শক্তি নাই তোরে বিপদে ফালায়া দিবে। এই জন্য সর্ব অবস্থায় ভরসা রাখবো কার উপর? আরো জোরে বলেন কার? সত্য কথা বলতে গিয়া যদি আমার উপরে বিচারের রায় আসে, এরপরেও সত্য কথা বলবো কার ভয়ে? আরো জোরে বলেন। মুক্তি দিবেন কে? মায়েরা আমার, মদিনা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে হইল এক যুবকের বাড়ি। আল্লাহ যে মুক্তি দিতে পারেন এর একটা জ্বলন্ত প্রমাণ। মক্কা থেকে মদিনা থেকে প্রায় 350 মাইল যুবকের বাড়ি। রওনা করছেন, মদিনায় যাবেন, মদিনায় যাবেন, রওনা করছেন। তখনকার সময়ে মানুষগুলো সফর করতেন গাড়ির যুগে নয়, বাহনের যুগে। যখন সফর শুরু করলেন, রওনা করছেন, যাইতে যাইতে এক পর্যায়ে এমন একটা জায়গায় গিয়া পৌঁছায়া গেল, শরীরটাও দুর্বল, শরীরে ক্লান্তি চলে আসছেন। তার উটটা এক জায়গায় বান্ধিছেন, উনিও ঘুমায় গেছেন। এমন একটা জায়গায় তার উটটা বান্ধিছেন যে এলাকার চতুর্পাশে শুধু খেজুরের বাগান, খেজুরের চাষ করেন। এমন একটা জায়গায় খেজুরের গাছ লাগাইছেন মানুষ, সমস্ত জায়গায় শুধু খেজুরের চারা। আল্লাহর বান্দা যখন ঘুমায় যায়, অন্যদিকে তার উটটা রশির বানটা ছুটে গিয়া ডানে বামে ছুটাছুটি করছেন। এমন একটা জমিনে গেছেন যে জমিনে শুধুমাত্র খেজুরের চারাগুলো লাগাইছেন, মাত্র বড় হইছে, নতুন চারা গজাইছেন। উট তো এটা হায়াওয়ান জাতি, মানুষের মতো বুঝে না, ভালো মন্দ বুঝে না, নিজের জমিন আর ঘরের জমিন কিন্তু বুঝে না। কি বলেন? বুঝে। যারা গরু লালন পালন করেন, গোয়ালঘর থেকে গরুটা ছাইরা দিয়া যদি কোন বলে লাউ গাছটা আমার তুই খাইস না, বললা গুড়ি দিয়ে কাম মারবো। কথা কন্যা দি ভালো মন্দ বুঝে না, এই জন্য তার নাম হায়াওয়ান। আর আমারে আপনারে ভালো মন্দ বুঝার যোগ্যতা দিছেন, এই কারণে আমার নাম হইল ইনসান। আল্লাহু আকবার জোরে বলেন। এই কারণে আমার নাম মানুষ। ওই হায়াওয়ান উটটা যখন তার জমিনে গিয়া যতগুলি চারা ছিল, ছোট ছোট চারা সব নষ্ট করে ফেলেছেন, ভেঙে ফেলেছে। অন্যদিকে বিকাল বেলা ওই জমির মালিক জমি দেখার জন্য চলে আসছেন। আইসা দেখেন তার যত জমি আছেন, যত চারা আছেন, সমস্ত চারাগুলি উটটা নষ্ট করছেন, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দিল। রাগের ছুটে উটটারে একটা ঢিল মারছেন পাথর দিয়া, ধারালো পাথর। এই পাথরের আঘাতের কারণে উটের একটা জায়গায় ছুটে গিয়া রক্তক্ষরণ হওয়ার সাথে সাথেই উটটা জাগাত মারা গেল, উটটা মরে গেছেন। অন্যদিকে ওই লোকটা ঘুমের থেকে ওইটা তার উট সন্ধান করে, কেমনে যাব রে মদিনায় যদি উট না হয়, এত লম্বা পথ হেঁটে হেঁটে যাওয়া তো আমার দ্বারা সম্ভব হবে না। উটের সন্ধান করেন, গিয়ে দেখতেছেন একটা জায়গায় উটটা মরে আছে। উটের পাশে এমন একটা লোক দাঁড়ায় রয়েছেন, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। জিজ্ঞেস করলেন, কে রে? এই আমার জীবিত উটটা মারছেন? বলেন না, আমার উটটা কে মারছেন?
জমির মালিক বলতেছেন আমি মারলাম, আমার জমিন নষ্ট করছে, আমি পাথর দিয়া ডিল মারছে, এই কারণে মারা গেল। ওই উটের মালিক রাগে আর সহ্য করতে পারল না, ওই মুরব্বী লোকটারও একটা থাপ্পড় মারছেন। আল্লাহর কুদরত, ওই লোকটার হায়াতেই পর্যন্তই শেষ, সাথে সাথে লোকটাও উটের সাথে এইখানে মারা গেল। খুন করছেন, হত্যা করে ফেলেছেন। এবার মরা লাশ সামনে পায়া যুবকটা ভয়ে তোর তোর করে কাঁপতেছেন, কি জবাব দিব রে মানুষের কাছে আর আল্লাহর কাছে? এখন যদি মানুষগুলি জানতে পারেন আমি খুন করে ফেললাম, আমি তো খুনের আসামি হয়ে গেলাম। মানুষ যদি জানতে পারে আমার আর এইখানে জিন্দা রাখবে না। এবার মনটারে বুঝাইতেছেন, মন এইখান থেকে পলায়ন করে অন্য জায়গায় চলে যাও। ওই তো মানুষ দেখছে না তুমি যেটারে খুন করছো, কিন্তু আবার নিজের থেকে নিজের মনটারে বলতে থাকেন, মন রে এই দুনিয়ার মানুষ হয়তো বা তোমারে এই মার্ডারের সম্পর্কে কেউ জানবে না, দেখবে না, কিন্তু রবের আদালতে এই খুনের আসামি লইয়া কিন্তু দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। যুবকটা চোখের পানিগুলো চিরে চিরে বলতেছিল, মালিক তুমি ছাড়া আমার এখন আপন বলতে কেউ নাই। এই যে আমি খুন করে ফেললাম, দুনিয়ার আদালতে আমার যতই কষ্ট হোক না কেন, প্রয়োজনে দুনিয়ার আদালতে আমার ফাঁসির কাষ্টে আমি জ্বলতে রাজি আছি, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে মার্ডার খুনের আসামি হইয়া আমি দাঁড়াইতে পারবো না। দাঁড়ায় রইছেন, একমাত্র ভয় করছেন কারে? আরে জোরে বলেন ভাইরা আমার, আমরা হইলে তো দেশ ছাড়তাম, বাড়ি ছাড়তাম, পারলে পাসপোর্ট থাকলে বিদেশ যেতাম, কথা কোন বাড়ি ছাড়তাম, ঘর ছাড়তাম। ওই যুবকটা এইভাবে দাঁড়ায় রইছেন। অন্যদিকে জমির মালিকের ছেলেরা আব্বার সন্ধান করেন, কোন জায়গায় আব্বার খোঁজ পাওয়া যায় না। বাবার সন্ধানে বাহির হয়, এইভাবে বাবার সন্ধানে বাহির হয়। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আইসা দেখেন জমির পাশে তার আব্বা মরে আছেন, একটা উটও মরে আছে। একটা যুবক দাঁড়ায় রয়েছেন, জিজ্ঞেস করলো, যুবক কে মারলো রে আমার আব্বারে, খুন করছে কে? যুবকটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতে লাগলেন, আমি হইলাম অপরাধী, আমার মতো এমন অপরাধী জগতে কেউ নাই, আপনার আব্বারে আমি খুন করে ফেললাম। তবে যুবক ভাইয়ের একটা কথা মনোযোগ দিয়া শুনে, আপনার আব্বারে মারার জন্য আমি থাপ্পড় দিলাম না, আমি মূলত রাগের সুরে থাপ্পড় দিলাম। কারণ হলো আপনার আব্বা আমার উট মারছেন, আমি তো রওনা করছি মদিনায় যাব রে। এইখান থেকে মদিনার পথ প্রায় 300 মাইল দূরে, আমি কেমনে যাবো? এই কারণে আমি রাগে আমার উট যেহেতু মারছে, এই কারণে রাগে রাগান্বিত হয়ে আপনার আব্বারে থাপ্পড় দিলাম। আপনার আব্বা মারা গেছে, মারার জন্য আমি দেই নাই। যুবকেরা বললেন, তোমার এই কথা হবে না, তোমার কথা কোনো কাজে আসবে না, চলো। তখন কার বিচারপতি ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তখনকার বিচারক হযরত ওমর। তোমাকে ওমরের আদালতে নেওয়া হবে, ওমর যারাই দিবেন তাও তোমার মানতে হবে। যুবকটা এবার তাদের সাথে বলতে লাগলো, যুবকেরা রে, ওমরের আদালতে যাওয়ার পরে যদি দুনিয়ার আদালতে আমার ফাঁসি হয়ে যায়, ফাঁসি রুশি গলায় লাগাইতে রাজি আছি রে। কঠিন মুসিবতের দিনে আল্লাহর জাহান্নামের কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। যান আমার ওমরের দরবারে নিয়ে যান। যেই মাত্র ওমরের দরবারে নিয়ে গেলেন, ওমরের দরবার তো এমন একটা দরবার যে আমার নবীর আদালতের কফি। সুবহানাল্লাহ জুড়ে বলেন, নবীর আদালতের কফি। আমার নবী যেমনি আদালত চালাইছেন শরীয়ত মোতাবেক, ওমরও এমনি আদালত চালাইতেন। কারণ হলো ওমর তো সাধারণ নয়, অর্ধ জাহানের বাদশা ছিলেন ওমর, অর্ধ জাহানের খলিফা। হযরত ওমরের কাছে যখন বিচার দেওয়া হলো, মামলা দায়ের করা হলো, হযরত ওমর যুবকটার দিকে তাকায় বলল, যুবক এমন একটা আদালতে তোমার ব্যাপারে মামলা দেওয়া হলো রে, যে আদালত নবীর আদালতের মতো। ইসলামের আইন হলো হাতের বদলা হাত, পায়ের বদলা পা।
তুমি খুন করছো, খুনের বদলা খুন। তোমার এই মুহূর্তে খুনের বদলায় তোমার ফাঁসি দেওয়া হবে। যুবকটা ওমরের দরবারে দাঁড়াইয়া বলতে লাগলো, ওমর, এই দুনিয়ার ফাঁসি গলায় লাগলে যদি, এই খাসির রশি গলায় লাগলে যদি, এই মার্ডারের অপরাধ থেকে, খুনের অপরাধ থেকে যদি মুক্তি পাওয়া যায়, এই ফাঁসির রশি আমি হাসি মুখে গলায় দিব, আমার কোনো কষ্ট লাগবে না। এরপরেও আমি রবের আদালত থেকে মুক্তি পাইতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। মেরামাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির রায় কার্যক্রম শুরু করলেন। তোমারে ফাঁসি দেওয়া হবে। রায় ফাঁস হয়ে গেল। ফাঁসি দেওয়ার আগে আগে যুবকটারে বলতেছেন, যুবক, বলো না, মরণের আগে আগে তোমার কোনো চাহিদা আসেনি? তোমার কিছু চাওয়া পাওয়ার আসেনি? এবার যুবকটা ওমরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু আমারে অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তাহলে আপনার কাছে আমার একটা দরখাস্ত হলো। আমার বাড়ির থেকে আরো অনেক দূরে একজন ইহুদির বাড়ি, তার সাথে আমার ব্যবসার সম্পর্ক ছিল, তার সাথে আমার ব্যবসার লেনদেন আছে, তে আমার থেকে কিছু টাকা পাইবেন। আপনি যদি আমারে সুযোগ দেন, অনুমতি দেন, আমি আমার দেশে গিয়া ঋণ মুক্ত হয়ে আমি আবার আসতে চাই। আর না হয় যদি তার ঋণ আমি রেখে মারা যায়, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে গালি দিবেন, মুসলমানেরা টাকা মারছেন। আপনি যদি আমার এই সুযোগটা দেন, আমি তার থেকে ঋণ মুক্ত হয়ে আসতে চাই, কারণ আমার কারণে কোনো মুসলমানের কষ্ট পাবে এটা মানতে পারি না। হযরত ওমর বললেন, বললেই তো আর দেওয়া যাবে না, তুমি চাইলেই তো আর তোমাকে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তবে তুমি যদি যাইতে চাও, তোমার পরবর্তীতে একজন লোক এইখানে জিম্মাদার বানায় যাও। তুমি সময় মতো না আসলে তোমার পরিবর্তে তারে ফাঁসি দেওয়া হবে। ওই লোকটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছিল, এই মদিনায় কে আছে আমার আপনজন, যিনি আমার পরবর্তীতে আমার জিম্মাদার হবে? আমার একটা মায়ের আপন ভাই, মায়ের পেটের একটা আপন ভাই যদি থাকতো গো, এই ভাইটা আমার পরবর্তীতে আমার জিম্মাদার হইতো। আমার আব্বা যদি থাকতেন, আমার আব্বা আমার পরবর্তীতে জিম্মাদার হইতো, কিন্তু এই মদিনায় আমার আপন বলতে কেউ নাই, আমার জিম্মাদার দেওয়ার মতো কেউ নাই। আপনি যদি আমার বিশ্বাসের উপরে ছেড়ে দেন, তাহলে আমি আবার চলে আসবো। হযরত ওমর বলেন, ইসলামের আদালত, তোমার এমনি দেওয়া যাবে না। আবার তোমার সাথে যদি আমি লোক পাঠাই, তোমার এলাকায় যাওয়ার পরে তাদের সাথে আবার কেমন আচরণ করো, এটাও তো আমার জানা নাই। তুমি আবার আসবে কি আসবে না এটা জানা নাই। সুতরাং তোমার পরবর্তীতে কাউকে জিম্মাদার না পাইলে তোমারে ছেড়ে দেওয়া হবে না। ঠিক আছে, যদি না ছাড়েন দেন, কোন সময় ফাঁসি দিবেন আমার রায় আপনি জারি করে দিন। যেই মাত্র হযরত ওমর বললেন দেওয়া যাবে না, এমনি নিচের থেকে একজন সাহাবী ডাক বলতেছিল, ওমর, দেন আমার এই ভাইটারে আপনি সুযোগ দিয়ে দেন, আমার ওই ভাইটার পরবর্তীতে আমি জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আমি জিম্মাদার হলাম। মাত্র বলেছেন আমি জিম্মাদার হয়ে গেলাম, এমনিতে আদালতের সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি রে, এই আদালতের মাঝখানে এই যুবকটার জিম্মাদার হলো। সাহাবীরা তাকায় দেখতেছেন, এমন একজন ব্যক্তি নিচের থেকে হাত বাড়াইছেন, যে সাহাবীর নাম হলো আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খিদমতে खैरुल बशर अपना जिंदगी में पूरा जिंदगी में खिदमतों में ना बनाया अपना घर। जोरे जोरे करना सुबहानाल्लाह। আমার নবীর খেদমতের জন্য আবু যর ভালো একটা ঘর বানান নাই,
আবু যর ভালো একটা ঘর বানান নাই, কিন্তু যদিও আবু যর কোনো ঘর বানান নাই, আবু যরের দামটা কেমন বেশি। আমার নবীর সাথে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম কথা বলতেছেন। আপনাদের অসুবিধা হইতেছে? আলোচনা যদি একটু লম্বা হয় কোনো কষ্ট হইব না, অসুবিধা হইতো না তো ইনশাআল্লাহ। আমার নবীর সাথে আবু যর কথা বলেন, আমার নবীর সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছেন। এমনিতেই আমার আপনার নবীর জিবরাইল বলেন, নবী গো, ওই যে দেখেন আপনার আবু যর হেঁটে যাচ্ছে। আমার নবী বললেন, জিবরাইল, আমার আবু যরের তুমি কেমনে ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনার আবু যরের শুধুমাত্র আমি চিনি তা নয়, আপনার আবু যরের তামাম আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত ছিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আবু যরের ফেরেশতারা ছিলেন। কি এমন আমল আমার আবু যর করছেন যে আবু যরের ফেরেশতারা পর্যন্ত ছিলেন? বলে, নবী গো, আপনার আবু যরের ভিতরে দুইটা গুণ এমন আছেন যা অন্য কারো বেলায় এমন নয়। এক নম্বরে আপনার আবু যর সব সময় নিজেরে নিজে ছোট মনে করতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনার আবু যর সব সময় নিজেকে নিজে ছোট মনে করতেন। নিজেরে যদি কেউ নিজে ছোট মনে করেন, বলেন তো বড় বানায়া দিবেন কে? আপনার আবু যর সব সময় নিজেকে নিজে ছোট মনে করতেন। আল্লাহ পরিচয় করছেন আসমানে। দুই নাম্বার, আবু যরের আমল নামায় এমন একটা আমল আছেন, বলে আবু যর এত পরিমাণে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আবু যর এত পরিমাণে তিলাওয়াত করছেন যা অন্য কোনো আমল নামায় কারো নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। অন্য কারো আমল নামায় এমন নাই। তাহলে আবু যরের ভিতরে দুইটা গুণ। এক নাম্বার হলো বেশি বেশি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার তিলাওয়াত। দুই নাম্বারে নিজেরে নিজে সব সময় ছোট মনে করা। এই আমলগুলো আমাদের আমলে আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? ভাইরা আমার, হযরতে আবু যর যখন হাত বাড়াইছেন, আমি জিম্মাদার নিলাম, সমস্ত মদিনার সাহাবীরা বলতে লাগলো, আবু যর, এই লোকটার জিম্মাদারি যে আপনি কেমনে নিলেন? লোকটারে কি আপনি চিনেন? বলে, না, চিনি না। লোকটা কি আপনার আত্মীয় স্বজন? বলে, না, আত্মীয় না। এই লোকটার জিম্মাদার যে নিলেন, ওই লোকটা যদি দেশে গিয়ে আবার ফেরত না আসে, ওই লোকটার পরবর্তীতে কিন্তু আপনার গলায় ফাঁসির রশি লাগবে। কেমনে তার জিম্মাদার নিয়ে নিলেন? চিনেন না, জানেন না? আবু যর বলেন, আমি যদিও তারে চিনি না, কিন্তু আমার নবী বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আরে আমি আমার মুসলমানের ভাইয়ের জিম্মাদার হইলাম, তার পরবর্তীতে যদি আমার গলায় ফাঁসি লাগা যায়, তো মুসলমানের জন্য জীবন দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। তাও তো আমি একটা মুসলমানের ভাইয়ের জন্য জীবন দিলাম। এই কারণে আমি আমার মুসলমানের ভাইয়ের জিম্মাদার নিয়ে নিলাম। সে আমার ভাই, ধর্মের ভাই। ওই লোকটারে ছেড়ে দিলেন। আবু যর জিম্মাদার দায়িত্ব গ্রহণ করলো। হযরত ওমর আদালতে রায় দিলেন, আগামী জুমার পরে ওই ফাঁসির কার্যক্রম শুরু হবে। লোকটা চলে গেলেন তার দেশ। ওই ইহুদির থেকে ঋণ মুক্ত কইরা নিজের বাড়িতে ঢুকছেন। চোখের পানিগুলো টপ টপ করে করে ছাড়ছেন। মার কাছে যান, মার কাছে গিয়া দুইটা হাত এমনি বাড়াইয়া দিয়া বলতে থাকেন, মা গো, দেন আমার এই জন্মের বিদায় দিয়া দেন। আপনার দুধের দাবিগুলো আমার মুক্তি দিয়া দেন। আজকে এই বাড়ির থেকে বাইর হয়ে যাব, আর কোনোদিন এই বাড়িতে আমি ঢুকবো না। মা গো, আমার পরবর্তীতে নবীর একজন সাহাবীর জিম্মাদার বানাইছে, আমার আবার যাওয়া লাগবে। জুমার নামাজের আগে আগে আমার এই জায়গায় পৌঁছানো লাগবে। মা বিদায় দেন। মা কান্দেন, ছেলেও কান্দেন। শেষ পর্যন্ত মা বিদায় দিয়ে দিল, বাবার কাছে চলে গেল। বাবার কাছে গিয়া বাবারে জোরে দুইটা ডাক দিয়া বলতেছিল, আব্বা দেন, বুকটার সাথে বুকটা লাগায় একবার শেষবারের মতো একটু আদর দিয়া দেন। বাবা গো,
এই যে বাড়ি থেকে বাইর হবো আর কোনোদিন এই বাড়িতে ঢোকার কোনো সুযোগ নাই। আমার নবীর সাহাবী আমার পরবর্তীতে জিম্মাদার। মা কান্দেন, বিদায় দেন। বাবাও বিদায় দিয়ে দিল। যুবক এবার রওনা করলেন মদিনার দিকে। এই দিকে জুমার সময় মতো সে আসতে পারল না। জুমার দিনে আসতে পারে নাই, সময় মতো আসে নাই। জুমার নামাজ কমপ্লিট হয়ে গেল। জুমার নামাজ যখন শেষ হয়ে গেল, প্রত্যেকটা সাহাবী ডানে বামে তাকায় দেখেন ওই লোকটা আসছে কি আসছে না। কারণ হযরত আবু যর তো জিম্মাদার। হযরত ওমর নামাজ শেষে লোক পাঠায় দিলেন, যাও আবু যরের বাড়িতে যাও, আবু যররে নিয়ে আসো, তারে এখন ফাঁসি দেওয়া হবে। সাহাবীরা আবু যরের বাড়ির কাছে গিয়ে ডাকল, আবু যর। ওমর ডাক দিয়েছেন, ফাঁসি দেওয়া হবে গো, যান আর দেরি করে যাবে না, উমরের আদালতে হাজির হয়ে যান। সমস্ত সাহাবীরা কান্দিন, কেমনি রে আজকে আবু যরের গলায় ফাঁসি দেওয়া হবে। হযরত ওমর লোক পাঠাইছেন, ওই লোকগুলো গিয়ে আবু যররে নিয়ে আসতেছেন। আদালতের সামনে সবাই হাজির। হযরত ওমর রায় দিলেন, আবু যর কোথায়? যাও, এই মুহূর্তে তোমার গলায় ফাঁসি দেওয়া হবে। জিম্মাদার যে নিলা, লোকটা তো এখনো পর্যন্ত আসলো না। যেই মাত্র আসে নাই, হযরত আবু যর এক কদম দুই কদম করে করে যখন আদালতের সামনে আগাইতেছেন, ফাঁসির মঞ্চে দাঁড়াবে, সমস্ত মদিনার সাহাবীরা চোখের পানিগুলো গড় গড় করে সারেনার বলতেছেন, মালিক রে, আজকে মদিনার মাঝখানে একটা নিরপরাধ মানুষের গলায় ফাঁসির রশিটা লাগাইবে, আমরা কেমনে মানতে পারি? হযরত ওমরও কান্দেন, কিন্তু কানলে কি লাভ হবে? আদালত তো নবীর আদালত, কাটছিট করা যাবে না, ভেজাল করা যাবে না। শেষ পর্যন্ত সমস্ত সাহাবীরা নীরব নিস্তব্ধ হয়ে কান্দেন। আবু যর ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেল। জল্লাদ কার্যক্রম শুরু করার জন্য রেডি হয়ে গেল। যেই মাত্র আবু যরের গলায় রশি লাগায়া দিবে বা এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলতেছেন, আবু যরের গলায় রশিটা একটু পরে লাগায়া দেন। আল্লাহু আকবার জোরে বলেন। আবু যরের গলায় রশিটা একটু পরে লাগান। ওই যে রাস্তা দিয়ে দেখা যায় কে যেন ঘোড়া দৌড়ায়া দুলা বালু একবারে ভাগ করে চলে আসতেছেন, চেহারাটা দেখা যায় না। হযরত ওমর রাস্তার দিকে তাকাইয়া দেখতেছেন একজন ব্যক্তি আসতেছেন, চেহারাটা দেখা যায় না, কিন্তু খুব স্পিডে যাইতেছেন, বোঝা যাচ্ছে লোক আইতেছেন। সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। এমনি অপেক্ষা করে দেখতেছেন ওই যে লোকটা দূরে থেকে ডাক দিয়া বলতেছিল, ওমর আমি চলে আসতেছি, আমার ভাই আবু যররে ফাঁসির কাষ্ঠ থেকে নামায়া দিন। আমার বাড়ি অনেক দূর, দূরে থাকার কারণে আমি আমার সময় মতো আসতে পারি না, এই জন্য ভুল করলাম। দেন আমার ভাই আবু যররে আপনি ফাঁসির কাষ্ঠ থেকে নামায় আমার দেন, আমি আমার নিজের সাজা ভোগ করে যাই। যেই মাত্র লোকটা দাঁড়ায় গেছেন, এমনিতে ওই যে লোকেরা তার নামে মামলা দিয়েছিল, একজন আর একজনকে বলছেন, বাইরে যে লোকটা 350 মাইল পাড়ি দিয়া 350 মাইল পাড়ি দিয়া নিজের গলায় ফাঁসির রশি লাগাবে, এই জন্য আসতে পারে রে, এই লোকটা কোনোদিন আমার আব্বারে ইচ্ছা কইরা মারতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। যে লোকটা 350 মাইল পাড়ি দিয়ে আসতে পারে এই জায়গায় লোকটা আমার আব্বারে মারতে পারে না। ডাক দিয়া বলতে লাগলো, একটা মানুষ যদি একটা মানুষের জিম্মাদার নিয়া ফাঁসি রশি যদি গলায় লাগাইতে পারে, এমন যদি হয়, আমরাও তার আমার ভাইটারে আমরা মাফ করে দিলাম, বুঝে ফেললাম লোকটা আমার ভাই আমার আব্বারে মারে নাই, আমরাও তার মামলা উঠায় নিলাম, দেন ভাইটারে নামায়া দেন, আমার নিজের ফ্যামিলি পরিবারের আপন ভাই বানায়া তারে আমরা ঘরে লইয়া যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় যদি থাকেন বলেন তো সাহায্য করবেন কে? আর জোরে বলেন কে? এক নম্বর আল্লাহ তাআলা আমারে আপনারে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় কর। এরপর আল্লাহ বলেন, ভয় করার মতো ভয় কর। আল্লাহ বলেন,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ওয়ালা দ্বিতীয় স্টেপে কথা বলছেন, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মরবা না, মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরবা না। এখন আমরা এখানে যারা আছি আমরা হিন্দু না মুসলমান? আরো জোরে কও। কিন্তু আমরা তো মুসলমান। এরপরে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরবা না। তার মানে মুসলমান কারে বলেন? বলে সত্যিকারের মুসলমান মরণের পরে মালিকের জান্নাত। আমরা মুসলমান, এবার কেমন মুসলমান একটু হিসাবটা মিলান। আমার নাম মুসলমান, একটা হিন্দুর ছেলে দাঁড়ায় প্রস্রাব করে, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমিও দাঁড়ায় প্রস্রাব করি, আমার নাম মুসলমান। একটা হিন্দু ছেলে আজান দিলে মসজিদে যায় না, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমিও মসজিদে গেলাম না, আমার নাম মুসলমান। হিন্দুরা রবের সাথে নাফরমানি করে, আমিও মুসলমান হয়ে আল্লাহর সাথে নাফরমানি করলাম, আমার নাম মুসলমান। এই জন্য মুসলমান বলে, মুসলমান বলে তারে যার হাত এবং পা জবানের দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাইল না, তার নাম হইল মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ দেখো যে মুসলমান না হয়ে মরবা না। এবার বলেন তো মরণ আমার কোন দিন হবে কেউ কি জানেন? আরো জোরে কম। এখানে আমরা যারা বসছি আমাদের চিন্তা ভাবনা হইল আগামী 5 বছরের ভিতরে এমন এই কাজটা করুম, কেউ আবার 2 বছরের ভিতরে, কেউ আবার 1 মাসের ভিতরে। আবার এখানে এমন মানুষ আছেন আগামীকাল কি কি করবেন প্ল্যান প্রোগ্রাম করছেন। কথা ঠিক না বেটি? এবার বলেন আগামী কাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এটার কোনো গ্যারান্টি আছে নি? আজকে রাত্রেও মরণ হইতে পারেনি, পারে না। আজরাইল আইলে আজকে ফিরে দেন যাব। যদি আপনি কোন আজরাইল আইসে তো ভালো কাম হইছে। এখন আগামী মঙ্গলবারে তো আমার কিস্তি আছে, দিয়া লই ভরে আমারে নিও, মানবো? আজরাইল কব কিরি যে বেটা কিস্তি নিতে আয় এই বেটাই তো মানে না, এবারে মানে কিস্তি গুলো যদি ওটা নখার হইয়া ডাক মারে ভাবি, যত ভাবি আছে সব ভাবির নাম হে জানে, কোনো ভাই সাহেবের নাম হে জানে না। আরে কথা ঠিক না বেটি? সব ভাবির নাম জানে, কোনো ভাই সাহেবের নাম জানে না। আর কিস্তি ওলা এমন সুযোগ সুবিধা দিছে, বিড়ির কলজাটা যদিও 300 গ্রাম, কিস্তি ওটারই পরে বিড়ির কলজাও 12 কেজি জমে। জামা যদি একদিন গরম হয়ে থাকে কিন্তু মন নাই মঙ্গলবার যে কিস্তি বুঝতে যায়, মঙ্গলবার যে কিস্তি আছে মন নাই। আর কিস্তি ওলা এমন সুযোগ দিছে, বেড়া গেলে দাম নাই, বিড়ি গেলে দম নগদ। আপনার মনে জানেন নাই তা? বেড়া গেলে দেয় না, বিড়ি গেলে দম নগদ কিস্তি দেয়। এই কিস্তি ওলা এর পরেও এত খাতির। কিন্তু যদি বিকাল বেলা দিব আপনার ভাই সাহেব বাজারও গেছে, বিকাল পর্যন্ত আপনার বাড়ির পাশের দোকানে চা পান খাইব, বিকালে কিস্তি দিলে পরেও কিছু যাইব। কিস্তিওয়ালা যদি না যায় বলেন তো আজরাইল ফিরা যাইব নি? আরো জোরে কম। আল্লাহ বলেন যখন মরণের সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না, সময় মতো মরণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন সময় হবে মরণ থেকে 1 সেকেন্ড আগেও না পরেও না, সময় মতো মরণ হবে। এখন মনে করেন মরণ থেকে যদি মরণ থেকে বাঁচার না হয়ে যায়, তাহলে বাংলাদেশ ছাড়া যদি অন্য দেশে যান গা, আজরাইল এখানে যাইতে পারবো না? পারব? যদি 7 আসমান পাড়ি দিয়ে উপরে যান গা, এরপরেও আল্লাহ কোরআনে কি বলেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরেক জায়গায় আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথাই লাগে সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কেমনে আপনি বাঁচবেন?
যে নবীর জন্য আল্লাহ দুনিয়া সাজাইছেন এই নবী তো দুনিয়ায় থাকতে পারল না, এই নবী তো থাকতে পারে নাই, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। যতই চেষ্টা করেন যে কোনো জায়গায় আড়াল করে থাকেন মরণ আপনারে ধরবেন। আমাদের আকাবিররা ওয়াকিয়া লিখছেন, ঘটনা লিখছেন। একজন মনিব মহিলা গোলাম মালিক, তার একটা গোলাম আছে, গোলাম বাচ্চা প্রসব করবেন। এবার মহিলা মালিক বলতেছেন আমার জন্য একটু আগুন নিয়ে আস। ছোট গোলাম মানুষ আগুন আনার জন্য যখন ঘর থেকে বাইরে হল, এমনিতেই সামনে গিয়ে দেখেন একজন আল্লাহওয়ালা মানুষ, মাথায় পাগড়ি আছেন, জুব্বা আছেন। আল্লাহর ওলি তারে ডাক দিয়া বলতেছিল, যুবক কোথায় যাও? বলে দেখেন না আমার মালিক বাচ্চা প্রসব করছেন, আগুন আনতে যায়। আল্লাহর ওলি বললেন, যুবক এই যে তোমার মালিক একটা বাচ্চা প্রসব করছেন, এটা কন্যা সন্তান, কন্যায় যে কান্নার আওয়াজ শোনা যায়, তবে বাচ্চাটা কি হইব জানোস? কি হইব? বলে এই বাচ্চাটা জন্ম হয়েছে, এখন বড় হইব, বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে সে অন্যায় কাজ করবো, জিনা ব্যভিচার করব। এই বাচ্চার লাগেনি তুই আগুন আনতে যাস? কিছু কিছু মানুষ আছেন কি তার চেহারা দেখলেই বোঝা যায় লোকটা যে আল্লাহওয়ালা। কথা বন্দি, লোকটা যদিও কালা হয় দেখলে বোঝা যায় লোকটা যে ভালো মানুষ। যেই মাত্র এই কথাটা শুনছেন এমনিতেই যুবকটা আর আগুন আনতে যায় না। গোলাম এবার বললেন, না আগুন আনতে যাবো না। আগুন নাই না, ঘরের ভিতরে ঢুইকা তার কোমরে একটা চাকু আসিল, ছোট চাকু, এই চাকুটা দিয়া বাচ্চার পেটে একটা আঘাত করলেন মারার জন্য। যেই মাত্র মাসুম বাচ্চার পেটে আঘাত করছেন সাথে সাথে রক্ত বিলকি দিয়া বাহির হয়ে গেল। এমনি মালিক ডাক দিয়া বলতে লাগলো, কে আছো তোমরা, আমারে বাঁচাও, আমার গোলাম আমার সন্তান হত্যা করে দিল। যেই মাত্র মালিক একটা চিৎকার মারলো এমনিতেই গোলামের ভিতরে ভয় ঢুইকা গেল, কিরে কি করলাম আমি? তো একটা ছোট এতিম মাসুম বাচ্চার পেটে আমি ছুরি মারলাম। এখন যদি জনগণ আমারে ধরে আমি কি জবাব দিব? আমি যদি বলি এই বাচ্চাটা বড় হয়ে 100 পুরুষের সাথে অন্যায় করবে, কেডা মানবো আমার কথা? কেডা বিশ্বাস করব? কেউ তো বিশ্বাস করবে না। এই কারণে যুবকটা বাইর হইল, যে লোকের কথা শুই না ছুরি মারলাম, দেখি লোকটারে নিভাওয়া যায়। সামনে গেছেন দেখি লোকটাও আর নাই। এই জন্য নিজের জান বাঁচানোর জন্য দৌড়ায় দেশের থেকে পলায়ন করলো। অন্যদিকে মালিক তার বাচ্চার নারী বুড়ি পেটের ভিতরে দিয়া সেলাই করছেন, আমার আল্লাহ সুস্থ বানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যদি কেউরে বাঁচায়, কেউ মারতে পারেনি। আরো জোরে কম, আমার আল্লাহ যদি কাউরে মারেন পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না। ভাইরা আমার, ওই যুবকটা চলে গেছেন এই দেশ থেকে অন্য দেশে। যেখানে গেলেন এই দেশের থেকে দূরত্ব কয়েক হাজার কিলোমিটার দূর। এইখানে গিয়ে যুবক ব্যবসা বাণিজ্য করেন, বাড়িতে টাকা পয়সা পাঠান, এইখানে টাকা পাঠাইতেছেন। আব্বা আম্মার কাছে এক পর্যায়ে চিঠি লেখলো, আব্বা বড় হয়েছে, এখন বিয়ে শাদীর দরকার। তার আব্বা আম্মা তার জন্য বাড়ি গাড়ি করলেন, সুন্দর ঘর বানালেন। তার ছেলেরে বিয়ে করাবেন এই জন্য সুন্দর একটা কন্যা দেখে তার জন্য নির্ধারণ করলেন। ছেলেটা দেশে আসছেন, ওই তার আব্বা আম্মা তার সাথে বিয়ের কাজ কমপ্লিট। স্বামী আর স্ত্রী যখন দুইজন বাসর ঘরে চলে গেল, যেই মাত্র পেটের কাপড়টা সরাইছে এমনি যুবকটা তাকায় দেখেন তার বিবির পেটে একটা কাটা দাগ দেখা যায়, লম্বা। ডাক দিয়ে বলতে লাগলো, বিবি তোমার পেটে এমন লম্বা কাটা দাগ, কিসের কাটা দাগ? তোমার কি অপারেশন হয়েছিল না? এমনিতে বিবিটা রেখে বললো, স্বামী গো অপারেশন হয় নাই, কিন্তু এটার পিছনে লম্বা একটা ইতিহাস আছে। কি ইতিহাস? বলে আমার আম্মার একজন গোলাম ছিল, আমার আম্মার গোলাম। আমার আম্মার থেকে আমি শুনছি জন্মের পরে ওই গোলামটা আমার পেটে ছুরি মারছিল আমারে মারার জন্য, কিন্তু এই গোলামটা আমার বাড়িতে আর থাকে নাই, আল্লাহ আমারে বাঁচায় দিয়েছেন। যুবকের কলিজা কাম মারছে, কিরে হিরে তুই মারছিলাম, যারে মারছিলাম তারে তো আল্লাহ আমার বউ বানাইছে। যেই মাত্র এই কথাটা বলছেন এমনি যুবক এবার বিবিরে বলছেন, বিবিরে যেহেতু তুমি প্রকাশ করলে এবার সত্যি করে জবাব দাও,
বলো না তুমি কি 100 পুরুষের সাথে জিনা ব্যভিচার করছো? চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতে লাগলো, স্বামী এটা আমার গোপন খবর। এই গোপন খবর আপনি কেমনে জানলেন? এটা তো জানার কথা না। এরপরেও যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন, তার মানে আপনি আমার সম্পর্কে জানেন। স্বামী রে, অন্যায় করেছি, আমি তওবা করছি, আল্লাহ আমারে মাফ দিতে পারেন, কিন্তু আপনি আমারে তাড়াইয়া দিয়েন না। এবার যুবকটা ডেকে বলল, বিবি রে, তোমারে তাড়াইয়া দিব না, তোমারে তাড়াইয়া দিব না, কারণ হলো ওই তোমার পেটে ছুরি মারছিলাম, তোমার আম্মার যেই গোলাম, সেই গোলামটাই ছিলাম আমি। আরে প্রাণের স্বামী, কেন মারছিলেন? কেন ছুরি মারছিলাম? তোমার জন্য আগুন আনতে গিয়েছিলাম, তখন একজন আল্লাহওয়ালা বলছিল তুমি নাকি এমন করবা। বাস্তব তো ভাইলাম, তবে এখন আমি আর তোমারে তাড়াইয়া দিব না। আল্লাহর ওলি আমার আরেকটা কথা বলছিলেন, শেষ পর্যন্ত নাকি একটা মাকড়সার কারণে তোমার মরণ হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে বিবি, আল্লাহর ওলির সেই কথাটার, প্রথম কথাটার প্রমাণ আমি পাইলাম। আমি এখন দেখব তোমার দ্বিতীয় কথাটা বাস্তবায়ন হয় কি হয় না। এবার বিবিটা হাইসা দিছেন, মাকড়সা আমারে মারবো? জীবনে কত মাকড়সার বাসা বাইরে বাংলা মিডা, আবার কেমনে আমারে মারে? আপনার তো টাকা পয়সার অভাব নাই, এটা কাজ করেন, আপনি আমারে এমন একটা ঘর বানায় দেন, এমন একটা জায়গা বানায় দেন যেখানে গেলে একটা মশা মাছি পর্যন্ত ঢুকতে পারে না। বড় সুন্দর করে জায়গা বানায় দিছেন। কিছু কিছু মানুষ তো আছে, বিবিজিরা কইরে উনি মাল লাগে ভাংসু বাড়ি আনতে মন তাহে না। কথা কোন দিয়ে আপনারা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় 2-3টা ব্যাগ লয়ে যায়, মায়ের লাগে ভাংসু বাড়ি আনতে গেলে বেটার মনে থাকে না। কি গো, বিদেশ গেছে, বিদেশ টাকা পাঠাইতেছেন, এই যে টাকা দিতেছেন, প্রতিদিন ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি ভালো নেই, তুমি খাইছো নি, ঘুমাইছো নি, কেমন আছো? কপাল পুরা যুবক যাওয়ার সময় আব্বা তারে জমিটা বন্ধক দিয়ার টাকা দিয়া দিল, ঋণ কইরা আইনা বাবার টাকা দিয়া দিল। এই যে শীতের দিন চলে যায়, কপাল পুরা যুবক একবার ফোন দিয়ে আব্বারে ডাক দিল না, আব্বা শীতের দিনে আপনার একটা ভালো চাদর আছে কিনা? মায়েরে একবারও জিজ্ঞেস করে না, একটা কম্বল দিয়া ঘুমাইতে পারো কি পারো না? মার চিকিৎসার টাকা দিতে গেলে এর গায়ে লাগে, শ্বশুর বাড়ির 2-3 ব্যাগ বইরা মজা নিলে এর গায়ে লাগে না। এই কথা ঠিক না বেঠিক, জোরে বলেন। এর যুবক, শ্বশুর বাড়িতে আপনি যান, অসুবিধা নাই, সম্মান ধরেন, সম্মান করেন, তবে মনে রাখবেন ওইখানে আদর পাইবেন তখন ব্যাগের ওজনটা যদি বেশি হয়, 2-3টা ব্যাগ যদি বেশি হয়, আদর যত্ন বেশি হইব। ব্যাগ যদি না থাকে কব কি গো তোর জামাইছে, দিলা দিয়া খাই রাখবে। কথা কন্যা দি জমাইছি। আর জনম দুঃখিনী মা আপনার ব্যাগের দিকে তাকাবে না, দেখবে আমার সন্তানরা ভালো আছে নাকি খারাপ আছে। ভাইরা আমার, এই জন্য ফাঁকে একটা কথা বলা যায়, জীবনে যদি কোনো সামনে ভালো কোনো জিনিসের আশা করতে চান, ভালো থাকতে চান, মা বাবা যেমনই হোক, খারাপ হোক আর ভালো হোক, বিবির কথা শুই না মা বাবার সাথে বেয়াদবি করবেন না, তাদের দোয়া নিয়ে চলবেন, বরকত দিবেন কে? কি মনে করছেন আপনি আপনার মার কথা এখন আর আপনার ভালো লাগে না? মনে রাখবেন, যেই দিন থেকে আপনার বিবি আপনার ঘরে আসছেন, ওই দিন থেকে আপনার বিবি আপনার কামাই খাওয়া শুরু করছে। কিন্তু আমার আপনার মা 10টা মাস কম বেশি তো কষ্ট করছেন, 30টা বছর মায়ে বিনা স্বার্থে লালন পালন করছে। কত মায়ের ছেলে আছে কাম কাজ করে না, ভাইরা তার মার কাছে বিচারতে তোমার ছেলে ঘুরে ফিরে কাম কাজ করে না, এরপরেও মা তার খাওয়ান বন্ধ করে না। রাতের বেলায় বীজ ধরো ডাইকা নিয়ে কো, বাজান রে তোর ভাইরা আমারে কত কিছু কই, তুই কি আর কাম কাজ করতে না? ভাইয়ের কাপড়ের গাইডের থেকে টাকা কইলা দিয়া বলেন নে কিছু নাস্তা পানি করিস, তুই একটু ভালো হইয়াছ। এই বলে কি বলে না, জোরে বলেন। মা লালন পালন করেন। আমার আপনার বিবি যেদিন থেকে আমার ঘরে আসছেন, ওই দিন থেকে আমার বিবি আমার খামাই খাওয়া শুরু করছে। কিন্তু এরপরেও যদি আপনি 1 মাস না খাইয়া রুজি রোজগার না করে থাকেন, আপনারে বালায় বাপের বাড়ির যাইব আর আপনার চিন্তা করতো না। মা বাপরে খেদমত করেন, মা বাবার সাথে ভালো আচরণ করেন, বরকত দিবেন কে?
আল্লাহর বান্দা সুন্দর করে একটা ঘর বানায় দিছেন, কিন্তু এখানে চলতেছেন, দিন যাইতেছে, রাত যাইতেছে, তাদের ধারণা হইলো, তার বিবির ধারণা হইলো ওই কোন সময় আমার এই মাকড়সা মারতে পারবে না। সুন্দর কামরা বানাইছেন যেন মশা না ঢুকতে পারে। শেষ পর্যন্ত দিন যাইতেছেন, রাত যাইতেছেন, চলতেছেন। হঠাৎ করে একদিন স্বামী আর স্ত্রী দুইজন ঘুমের ঘরে ঘুমাইছেন। স্বামীটা শুয়ে দেখেন তার বাসার ছাদের উপরে একটা মাকড়সার বাসা জাল বুইন্না রইছে। মনটা বাড়ি মারছেন, কিরে এমন করে ঘর বানাইলাম যে ঘরে মশা মাছি পর্যন্ত ঢুকতে পারে না, এই ঘরে মাকড়সা কেমন আইলো? ডাক দিয়া বলতেছেন, বিবি দেখো না ঘরের ছাদের উপরে মাকড়সা দেখা যায়। আমার মনটা বলে রে মাকড়সা নামক আজরাইল ঢুইকা গেছে। বিবি আইসা দিছেন, লম্বা একটা লাঠি লইয়া মাকড়সার জালটা ভাঙছে। মাকড়সার জালটা ভাঙ্গা পায়ে দিয়ে এইভাবে বসাইতেছেন আর বলতেছেন, জীবনে কত মাকড়সার বাসা ভাঙলাম, এই মাকড়সানির কারণে আমার নিমরণ হইব। এই যে পায়ে বসাইতেছেন বসাইতেছেন, শেষ পর্যন্ত মাকড়সার একটা শরীরের অংশ যখন পায়ের ভিতরে ঢুইকা যায় এবং জোরে একটা চিৎকার দেয়া বলতে লাগলো, প্রাণের স্বামী আমার মনে হয় আর আমি বাঁচবো না, কারণ এই জীবনে কত মাকড়সার বাসা আমি নিজ হাতে ভাঙ্গা দিলাম, এমন কষ্ট আমার হইল না, আমার মনে হয় আমার সাকরাত আরম্ভ হয়ে গেছে। এই যে কান্না শুরু করছেন, মাথা থেকে পা পর্যন্ত ব্যথা শুরু হয়ে গেল। মাকড়সা নয়, মাকড়সা নামক আজরাইল আল্লাহ পাঠায় দিছেন। মুহূর্তের ভিতরে লোকটা মারা গেলেন। এই জন্য যুবকটা বুঝাইতে দিল, বলল, বিবি রে বুঝতে পারলাম মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই কারণে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় মরবা না, মুসলমান না হয় মরবা না। মুসলমান কারে বলেন? মুসলমান বলেন তারে যে ব্যক্তির জন্মের পর থেকে নিয়া কবরে যাওয়ার আগ পর্যন্ত রবের বিরুদ্ধে চলল না, তার নাম মুসলমান। কথা ঠিক না বেঠিক? জোরে কন ভাইরা আমার। কি করছেন এই জীবনে আপনি কি করছেন? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আর বাঙ্গা পরিশ্রম করেন পরিবারের ভালো রাখার জন্য। চোখ দুইটা যদি আজকে বন্ধ হয়ে যায়, এই পরিবারের মানুষগুলো আপনার মাটি চাপা দিবেন, আমারও দিবেন। এই জন্য রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিলটারে খাঁটি বানাও, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দিলটারে খাঁটি বানাও, দিলটারে ভালো করো। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কঠিন আসরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষকে জান্নাত দিবেন, কার চেহারা সুরত বেশি ভালো, কে সুন্দর, কে কালো, কে ধনী গরিব, এই দেখে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ তাআলা জান্নাত দিবেন বান্দার কলব দেখে আর বান্দার আমল দেখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদিও আপনি কালো, চেহারাটা যদিও আপনার কালো হয়, কিন্তু কলবটা যদি ভালো হয়ে যায়, এই কলবটার দিকে তাকাই আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন। কালো ছিলেন বেলাল, কিন্তু নবী বলেন আমার বেলালের কত দাম। আমি যখন মেরাজে গিয়েছিলাম, রাস্তায়, আসমানের রাস্তায় বেলালের পায়ের আওয়াজ আমি নবী শুনতে পাইছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে কালো হইলে জাহান্নামে যাওয়া লাগবে, বিষয়টা এমন না। বেলালের দাম কেমন বেশি। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীদেরকে জান্নাত দিবেন, আমরা নবীরও দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীরে বলবেন, বন্ধু আপনি তো স্পেশাল, আপনি এমনি কেমনে যাইবেন? আপনার এমনি যাওয়ার দরকার নাই। আমি আল্লাহ আপনারে ভিআইপি ভাবে নেব, ভিআইপি। আমার নবীর আল্লাহ একটা বাহন দিবেন, ওই বাহনে উঠে আপনি সওয়ারি হয়ে হয়ে জান্নাতে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, হাবিব আপনারে যে বাহনটা দেওয়া হইলো, ওই বাহনের তো লাগাম ধরে ধরে একজন নিয়ে যাওয়ার জন্য লোক লাগবে। নবী গো, এইখানে যত সাহাবী আছেন, কোন একজন সাহাবীরে আপনি ডাকবেন, যিনি আপনার এই বাহনের লাগাম ধরে আপনারে জান্নাতে নিয়ে যাবেন।
আমার নবীর আল্লাহ যে বাহনটা দিবেন এটার এক একটা পা থাকবে ইয়াকুত পাথর, জবরদস্ত দামি দামি পাথর দিয়ে লাগানো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ বলবেন ডাক দেন, কোন সাহাবীরে আপনি ডাক দিবেন তারে আপনি ডাক দেন, আপনার বাহনের লাগাম ধরে ধরে নিয়ে যান। আবার আপনার নবী ডেকে বলবেন মালিক, এইখানে যত সাহাবী আছেন কেউ তো আমারে ভালোবাসতে কম বাসলো না, আমি যদি একজনকে ডাক দেই অন্যজনের মনে কষ্ট, আবু বকরকে যদি ডাক দেই ওমরের মনে কষ্ট যাবেন, ওমরকে ডাক দিলে আলীর মনে কষ্ট পাবে। এই জন্য আমি কারে ডাক দিব আমার বলার দরকার নাই, আপনি নিজে একজনকে নাম ধরে ডাক দেন যিনি আমার বাহনের লাগাম ধরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলবেন আল্লাহ আপনি ডাক দেন। আমার নবী যখন বলবেন আল্লাহ আপনি একজনকে নির্বাচন করে দেন, এইখান থেকে আমি কাউরে খুব ভাবে ডাক দিতে পারবো না। ওই দেখেন কে বন্দা, ওই কঠিন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন বেলাল, কোথায় রে আমার বেলাল? আজকে আমার বন্ধু হাবিবুল্লাহ ওই বাহনের লাগাম ধরে ধরে তুমি বেলাল টেনে টেনে আমার নবীর জান্নাতে নিয়ে যাও। এই জন্য রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বাইরামাত কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা জান্নাত দিবেন বান্দার কলব দেখে আর আমল দেখে। এই কলবটারে ভালো রাখার জন্য বান্দার বেশি বেশি জিকির দরকার। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিকিরের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হইল নামাজ। সুবহানাল্লাহ জোরে কোন। সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম কি? আরো জোরে বলেন কি? নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে কোন রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলেন আমিন। সামনে আসতেছে রমজান, আর মাত্র 4-5 দিন, কথা ঠিক না? আর মাত্র 4-5 দিন এই রমজানের রোজাগুলো রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলতেন আল্লাহ আপনি আমারে রজব এবং শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত আপনি আমার আয়াত পৌঁছায়া দেন। যুবক ভাইরে, এই রমজানের তো অনেক দাম। এখন তো আপনার শরীরে শক্তি আছে, ইচ্ছা করলে এক সেহরির সময় সেহরি খাইলেন, আর এক সেহরির সময় যদি ইফতারের সময় হয় তাহলে আপনার দ্বারা রোজা রাখা সম্ভব, কারণ আল্লাহ শক্তি দিয়েছেন। কথা ঠিক না বেটি? একটা সময় এমন হবে বুড়া হয়ে যাবেন, শরীরের চামড়া ঢিল হয়ে যাবে, ইচ্ছা করলে আর ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে পারবেন না, ইচ্ছা করলে আর রোজা রাখা সম্ভব হবে না। ওই সময় আফসোস করবেন। এই জন্য যৌবন কালটা যদি ইবাদতে কাটায় দেন, বুড়া হইলেও ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। ভাইরামাত, এই জন্য রমজানের রোজাগুলি রাখবেন। রমজানের রোজা রাখলে কি সওয়াব? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বের উপরে দিয়েছিলাম। কেন দিলাম জানোনি? বলে এই রোজার দ্বারা যেন তুমি মুত্তাকি পরহেজগার হইতে পারো। সুবহানাল্লাহ কোন। পরহেজগার হইতে পারেন। আরে যুবক ভাই, এখন আপনার শরীরে যৌবন আছেন, শক্তি আছেন, রোজাগুলি রাখবেন। বন্ধু বান্ধবের সাথে তাল মিলে রোজাগুলি ভাঙেন না। জীবনের একটা রোজা যদি আপনার কাজা হয়ে যায়, একটা রোজার পরবর্তীতে 60টা রোজা আপনার করা দরকার। এক লাগাতারে 60টা রোজা আপনার করা লাগবে। এই জন্য আপনি এই যে রোজাগুলো বাঁধছেন, বন্ধু বান্ধবের পিছনে বইরা সমাজের সাথে তাল মিলায়া যা বাঁধছেন তো বাঁধছেন, তওবা করেন হুজুর সামনের রমজানে আর একটা রোজাও ছাড়বো না, আর রোজাগুলি ভাঙবো না। রমজানের রোজাগুলি রাখলে পরে অন্যান্য আমলের বন্টন আল্লাহ তাআলা বদলা ফেরেশতা দিয়া দেন। আর আল্লাহ বলেন বান্দা যখন রোজা রাখে রে, এই বান্দার রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেদিন প্রথম রমজানের ইফতারির আগে আগে আল্লাহ তাআলা অসংখ্য গণিত মানুষকে মাফ করেন। দ্বিতীয় রমজানে আবার ডাবল, তৃতীয় রমজানে আবার ডাবল।
পুরা রমজান মাসে যা মাফ করেন শেষ রাতে পুরা মাসের সমান আবার ডাবল মিলাইয়া মাফ করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য রমজানের রোজাগুলি রাখবেন। মনে রাখেন, নিয়ত করেন, খাঁটি নিয়ত, রমজানের রোজা আর ছাড়বো না। যদি নিয়ত করেন রমজান আসার আগে আগে যদিও আমার আপনার মরণ হয়ে যায়, রমজানের পরিপূর্ণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সামনে রমজান মাস আসতেছেন, আমরা সকলেই রমজানের রোজাগুলি রাখার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রোজাগুলো মরণ পর্যন্ত যতদিন বাঁচে থাকি আল্লাহ সুস্থ রাখেন, ততদিন পর্যন্ত আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান মরণ পর্যন্ত ধরে রেখে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।